ধন্যবাদ। রথযাত্রা উৎসবের সেই বিষাদের কাহিনী আজকেও বগুড়ার মানুষের কাছে একটা শোকের ব্যাপার হয়ে দাঁড়িয়ে আছে। আসলে সবাই জানতে চেয়েছেন যে রথটা করা হয়েছে, এই রথটা আসলে কী দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা দেখুন, এই রথটা তৈরি করা হয়েছে পুরোটাই স্টিল দিয়ে। আপনি দেখুন প্রত্যেকটা, অর্থাৎ এখানকার যে রথের চাকা সেটা স্টিল, রথের যে বডি সেটা স্টিল, রথের যে 32 ফুট উঁচু চূড়া সেই চূড়াটা পর্যন্ত স্টিলের। একটি কথা বলে রাখা দরকার যে 33 কেভি হাই ভোল্টেজ যে ইলেকট্রিকের তার, এটা আপনার 28 ফুট উপর দিয়ে গেছে। আর এই আপনার হলো চূড়াটার উচ্চতা 32 ফুট, যে কারণে দ্রুত এটা নামানো সম্ভব হয়নি বলেই বিদ্যুতায়িত হয়েছে এবং 5 জন লোকের মৃত্যু হয়েছে সেদিন। আরও 2 জন ঢাকায় আছেন যাদের অবস্থা আশঙ্কাজনক, তারা বার্ন ইউনিটে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় আপনার হলো স্টিলের চিহ্ন। এই স্টিলের চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে যে কেন বিদ্যুতায়িত হয়েছে আপনার হলো এই রথটি। আরও একটু কথা বলে রাখতে চাই যে এই রথের আপনার হলো যে দুর্ঘটনার মূল কারণ কিন্তু আমরা আগেই বলেছি। তারপর আরও দেখাতে চাচ্ছি যে কেন এই দুর্ঘটনার সাথে যারা জড়িত তারা কেন শাস্তি পাননি। তারা শাস্তি না পাওয়ার পেছনে কারণ একটাই, যে তারা দীর্ঘদিন থেকে এভাবেই চালিয়ে আসছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই পড়ে গেছে এবং তারা বারবার বলছেন যে এই যে এই রথ কাঠের হওয়া উচিত। কারণ হিন্দু শাস্ত্রীয় ধর্মীয় মতে, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের যে আপনার রথ সেটা কাঠের তৈরি হতে হবে, কিন্তু সেখানে রথটি কিন্তু কাঠের নয়, পুরা রথটি হলো আপনার স্টিল দিয়ে তৈরি। তাহলে বুঝতেই পারছেন যে এই রথের কারণে মানুষের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর দায়িত্ব কে নেবে। আমরা কথা বলবো একজন আপনার শিব মন্দিরে যেখানে রাখা আছে আপনার হলো জগন্নাথ দেব সহ অন্যদেরকে। আমি তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই বিষয়টি তারা কিভাবে দেখছেন। জি, ধন্যবাদ। আমরা গত বছরও এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম যতদূর আমি জানি। তো আমাদের উচিত ছিল এবছর এটা মাথায় রেখে কাজ করা। তবে আমরা জানি যে এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি কাঠের। তো অতিরিক্ত শক্তিশালী করতে গিয়ে হয়তো লোহা দিয়ে নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এটার উচ্চতা যদি একটু কমানো হতো সেক্ষেত্রে সমস্যা হতো না। এটা আমি মনে করি যে ইসকন কর্তৃপক্ষের সজাগ হওয়া উচিত ছিল। এটার উচ্চতা যদি কমিয়ে করতো সেটা ঠিক ছিল, আদারওয়াইজ এটা কাঠ দিয়ে নির্মাণ করা যুক্তিযুক্ত হবে আর কি। আমরা জানি এটা কাঠ দিয়েই নির্মাণ করা হয়। তো আমি আশা করব ইসকন কর্তৃপক্ষের কাছে আমি দাবি থাকবে আগামীতে যেন এই ভুল না হয়, তারা যেন এটা কাঠ দিয়ে নির্মাণ করে পরিচালনা করে, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। আপনারা শুনছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির কথা, উনি শিব মন্দিরের। তো আপনারা বুঝতেই পারছেন যে এই যে আমরা যে রথটা দেখানোর চেষ্টা করেছি সেই রথটি পুরোটাই আপনার স্টিলের তৈরি রডে এই অবস্থা হবে এটা সবাই ধারণা করে নিতে পারেন। কারণ এটা কোনো রকম নিয়ম নীতি মানেনি, নিয়ম নীতিকে উপেক্ষা করে এই রথটি চালানো হয়েছে বগুড়ার সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে স্টেশন রোড হয়ে সারা শহর প্রদক্ষিণ করার জন্য। তো এটা বারবার হচ্ছে, কারণ গত বছরও এই ঘটনা ঘটতে নিয়েছিল, কিন্তু এবছর সত্যি বিয়োগান্তক ঘটনা ঘটে গেল। এই ছিল বগুড়া শিব মন্দির থেকে আমার সর্বশেষ।